সাবিলা সিয়াম হয়ে গেল হয়ে গেল কিভাবে হলো হয়ে গেল ভালোবাসা কি এমনই হয় ভালোবাসা তো আসলে এরকমই হঠাৎ হঠাৎ হয়ে যায় বাট কংগ্রেচুলেশনস কংগ্রাচুলেশনস আমরা একসাথে আমাদের শো পেলাম এট লাস্ট একদম দর্শকদেরকে জানাতে চাচ্ছি আপনারা দেখছেন সিম্পল লাভ Love story. স্টোরি কার সাথে সিয়াম এন্ড সাবিলা ভালোবাসার কোনো ডেফিনেশন আসলে খুঁজে পাওয়াটা খুব টাফ ইভেন দো সিয়াম কিন্তু ভালোবাসার অনেক সুন্দর সুন্দর ডেফিনেশন খুঁজে পেয়েছে যেমন সিয়ামের কাছে ভালোবাসা হচ্ছে বৃষ্টি আমার কাছে ভালোবাসা হচ্ছে ফুচকা চটপটি চকলেট হট চকলেট অনেক কিছুই বাট আমার কাছে যেমন ভালোবাসার কোনো ডেফিনেশন নেই সাবিলার কাছে ভালোবাসা হচ্ছে ভালোবাসা 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 এটা কি কারণ যাই আমি হোক আসলে ভালোবাসা নিয়ে অনেক কনফিউজড রাইট ভালোবাসা নিয়ে আসলে শুধু সাবিলা কনফিউজ না ভালোবাসা নিয়ে আমরা অনেকেই কনফিউজড আমরা অনেকেই ভালোবাসি কিন্তু আমরা জানি না যে ভালোবাসাটা আসলে কি এই সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে আছে দুইজন অসাধারণ অসাধারণ। মানুষ ব্যক্তিত্ব এবং ওয়ান অফ মাই ফেভারিট কাপলস পার্সোনালি ওয়ান অফ মাই ফেভারিট কাপলস টু এবং সম্পর্কে উনি আমার ভাইয়া এবং ভাবিও হন তো এখানে একটা আত্মীয়তার বাঁধনও আছে আমরা আর কোনো কথা না বাড়িয়ে আমরা আমাদের গেস্টকে ইন্ট্রোডিউস করি কারণ আমি জানি আমাদের দর্শকরা তাদেরকে অলরেডি অনেক ভালোবাসেন তারা হচ্ছেন নান আদার দেন নসিন আপু এন্ড হিল্লল ভাইয়া ভাইয়ান ভাবি ইয়ে আমি ইনিশিয়ালি তোমাদের ইন্ট্রোডাকশন শুনে মনে করছিলাম ভালোবাসা কি মানে এদের দুইটা সমস্যা কি এরা দুজন ভালোবাসা নিয়ে এত কথা বলছে কেন মানে ব্যাপারটা পুরো ডিফারেন্ট ছিল আমি চিন্তা করছিলাম এটা কি নাটকের স্ক্রিপ্ট নাকি নিজেদের বানানো স্ক্রিপ্ট না না নাটকের স্ক্রিপ্ট তো ডেফিনেটলি একদম ফুল নাটকের স্ক্রিপ্ট কি সিমিসা মিথ্যা কথা বলো কেন আমাকে মানা করা হয়েছিল ও আচ্ছা সরি 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 আচ্ছা আমি যেহেতু আমার ফেভারিট কাপলকে পেয়ে গিয়েছি এবং আমাদের ফার্স্ট শোতে প্রথম কথা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ফার্স্ট শোতে ফার্স্ট গেস্ট হিসেবে আসার জন্য এন্ড উই আর ভেরি লাকি দ্যাট আমাদের ফার্স্ট শোতে আমরা আমাদের একদম ফেভারিট একটা কাপলকে পেলাম তাই না এবং আরেকটা বড় কথা সাকসেসফুল কাপল ইয়েস খালি ফেভারিটই না এটা দর্শক Successful. আমরা যাটা দেখি আর কি এন্ড ইন্সপিরেশনাল ডেফিনেটলি ট্রু দ্যাট মানে একটু বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ একটু বেশি হয়ে যাচ্ছে বিকজ লাইফ ইজ টোটালি আনপ্রেডিক্টেবল ইউ নেভার নো হোয়াট হ্যাপেন্স ইন নেক্সট মোমেন্ট রাইট রাইট But still, yes, we are together. We feel like that we are still successful. And thank you for having us on your very first episode. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ Yay! আমি একটু দর্শকদের সাথে কানেক্ট করার জন্য বলে দিতে চাচ্ছি আমাদের প্রোগ্রামটা কিন্তু ফেসবুকে লাইভ যাচ্ছে এবং এই লাভকে লাইভ দেখতে আপনারা যেতে পারেন আমাদের সিম্পল লাভ স্টোরি এই পেজে এবং টুইটার এসএমএস এভরিথিং ইজ দেয়ার আমি আগে এখন চলে যাব আমার ভাইয়ের কাছে আমার ভাই বলো। কি করতেছো তো সিয়াম? এতক্ষণ But I তো like তুমিই you. বললা। I like you most. আচ্ছা হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি একটা সিক্রেট বলি এটা কিন্তু একটা সিক্রেট যেটা নসিন আপু প্রবলি বুঝতে পারছো আমি কি বলবো এখন আচ্ছা সো হিল্লল ভাই কিন্তু আমাকে অনেক পছন্দ করে এটা জানো হ্যাঁ, হিলাল ভাই খুব পছন্দ করে ওনাকে। অনেকটাই তো পছন্দ আমি করি। যখনই নসিন আপুর সাথে শুট করি বা হিল্লল ভাইয়ের সাথে শুট করি নসিন আপু আমাকে ফার্স্ট কথা এসে বলে হিল্লল তোকে অনেক পছন্দ করে সব সময় নসিন ভাবি এই কথাটা যে কত মানুষকে বলে ফেলেছে অলরেডি হিল্লো তোকে অনেক পছন্দ করে তার মানে তোমার ভাইয়ের আর এরকম বিভিন্ন জায়গায় পছন্দ করা বাতিক আছে। তার মানে আমি তো ভাবছিলাম আমি ভাইয়ের ব্যাপারে special। না আমি ভাইয়ের ব্যাপারে স্পেশালি বলতে পারি কারণ হচ্ছে যে আমারই তো ভাই ও, না তবে সাবিলাকে এটা আমি বলি দর্শকদেরকেও বলি এবং সিয়ামকেও বলি সেটা হচ্ছে যে সাবিলাকে আমারও খুব পছন্দ পার্সোনালি সাবিলার পটপট পটপট কথা গ্রিন রুমে অনেক ভালো লাগে না, মানে কন্টিনিউয়াসলি পটপট কথা আমি মনে করতাম এতদিন আমিই বলি গ্রিন রুমে বাট না আমাদের নেক্সট জেনারেশনও পাওয়া গেল একটা পটপট কথা বলা ওর সবচাইতে ইয়ে কি মানে সবসময় দেখা যায় ওর প্রচুর খিদা লাগে আমি যখনই শুটিং এ থাকি ওর আচ্ছা মানে প্রচুর খিদা লাগে প্রচুর খাওয়ার আয়োজন কিন্তু পাটকাঠি সবসময় মানে আমার কাছে মনে হয় যে যারা একটু ক্রিয়েটিভ মানুষ তারা সবসময় একটু এই যে এই ক্রিয়েশনের ক্ষুধা তাদের মধ্যে সবসময় থাকে সেটা মানে ফুডই হোক খাওয়া অথবা হোক। ক্রিয়েশন হোক আচ্ছা আচ্ছা প্লিজ দেখো হিল্লল ভাই আমি জানি তুমি আমাকে অনেক পছন্দ করো বাট এটা না আমাকে নিয়ে তো শো না না কিন্তু শোটা ভালো লাগা নিয়ে ভালোবাসা নিয়ে হ্যাঁ। তো আমরা ভালোবাসা নিয়ে কথা বলছিলাম আমি আমার ভাইয়া এবং ভাবির কাছে এখন যেটা ফার্স্ট জানতে যাব ভালোবাসা কি আপনাদের কাছে ওই যে ডেফিনেশন নাই তোমার কথা দিয়েই অনেকেই জানে না আসলে ভালোবাসা কি রাইট লাইফে মানে এখনকার বয়সে এসে এখনকার সিচুয়েশনে থেকে আমার কাছে যেটা রিয়েলাইজেশন ভালোবাসা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ এটা ওনার কাছে আন্ডারস্ট্যান্ডিং বাট আমার কাছে ভালোবাসার সাথে সাথে অনেক কিছু আছে ভালোবাসার কোনো পারফেক্ট ডেফিনেশন আমার কাছেও নাই ভালোবাসাটা হচ্ছে মায়া কেয়ার আমি মনে করি অ্যান্ড একটা মানুষের কি মানে কি চাওয়া আমি যে মানুষের সাথে আছি সেই মানুষটার কি চাওয়া সেইটা বোঝা না বললেও বুঝে ফেলা
এবং এক্সপেকটেশনগুলো কি কি সেই জিনিসগুলো বুঝে ফেলা, তার পছন্দ অপছন্দ কি সেগুলো বুঝে ফেলা, এটাই আমার কাছে মনে হয় যে সেই মানুষটাকে তার মানে আমি ভালোবাসি। আমি যেরকম জানি লাভের একটা বেসিক হচ্ছে কম্প্যাটিবিলিটি। সো আমি জানতে চাই নসিনাপুর হিলোল ভাইয়ের কাছে তোমাদের দুজনের মধ্যে কোন বিষয়টা সিমিলারিটি সবচেয়ে বেশি? সিমিলারিটিস হচ্ছে কয়েকটা বিষয় সিমিলারিটিস আছে, আমি আমারটা বলি তারপরে উনি ওনারটা বলবেন। আমার কাছে মনে হয় যে উই ট্রাস্ট ইচ আদার। হ্যাঁ Very important. হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট ইন ম্যারিড লাইফ তো ডেফিনেটলি, বাট যে কোনো রিলেশনে কিন্তু ট্রাস্টটা, তুমি ফ্রেন্ডসের রিলেশনের ভিতরে ট্রাস্টটা অনেক ইম্পর্টেন্ট। Right. উই ট্রাস্ট ইচ আদার ব্লাইন্ডলি, এবং আই ডোন্ট নো মানে কি আছে কপালে, কি সামনে হবে তা জানি না, তবে এই মুহূর্ত পর্যন্ত উই ট্রাস্ট ইচ আদার। অ্যান্ড অ্যানাদার সিমিলারিটিস যেটা আছে যে আমরা আসলে দুজনেই চাই আমাদের সংসারটা ঠিক এভাবেই থাকুক, আমরা দুজনে একসাথে থাকতে চাই টিল লাস্ট ব্রেথ। সো এই দুইটা সিমিলারিটিস আমি জানি যে আছে, আমি জানি না ওনার। সবই তো হিলোল ভাই অ্যাকর্ডিং টু ভাই সবই তো হয়ে গেল। না, তারপর নিজের শেষ পর্যন্ত জায়গা থেকে। একসাথে থাকতে চাই, তারপরে তো সবকিছু একসাথে হয়েই গেল। মানে দুইটা মানুষ একসাথে, তাদের কমন একটা গোল। হ্যাঁ, এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি দুজনের দিকে যে আমরা তাকাই, সো সুইট। ফাজিল আছে। শুনো, এটা হচ্ছে তোমার সামনে দেখাচ্ছে যে সি আমি কিন্তু মেয়েদের দিকে খুব সুন্দর করে তাকাতে পারি। মানে হ্যাঁ, আমাকে এই তো বোঝাতে তুমি বললেও তাকায় না। এই যে 1 মিনিট আগে যে কথা বললা সেটাই তো এখন কন্ট্রাডিক্টরি একটা কথা না, আই ডোন্ট মাইন্ড, তুমি মেয়েদের দিকে তাকালে আই ফিল প্রাউড। না, আই ডোন্ট রাস্তাঘাটে মাইন্ড। তাকাই তার থেকে বড় ব্যাপার হচ্ছে ভাবির কিন্তু কথাটার মানে যৌক্তিকতাই ওখানে। আপনি হাজার মেয়ের দিকে তাকালেও দ্য ট্রাস্ট ইজ অলওয়েজ দেয়ার, এক্স্যাক্টলি। Yeah. এবং ওইটা রিলেশনশিপের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে সংসার আসলে অনেকেই করছে, অনেকেই তাদের একটা কমন গোল নিয়ে আগাচ্ছে, কিন্তু অনেক সময় অনেক সম্পর্ক টিকে না। আমি খালি সংসারের কথা বলছি না, আমি রিলেশনশিপের কথা বলছি, আমি দুজনের একসাথে থাকার কথা বলছি। তো দুইটা মানুষ কেন একসাথে প্ল্যান করার পরেও অথবা অনেক চাওয়ার পরেও একসাথে থাকতে পারে না? দেখো, অ্যাজ ইউ অল নো, এটা দর্শকরাও জানে, তোমরাও জানো যে দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার সেকেন্ড লাইফ। রাইট। হ্যাঁ, we both of us have a very bad past history. So মানে জীবনের এই সময় এসে এত স্ট্রাগল রিলেশন নিয়ে, এত মানে এক্সপেরিমেন্টের পরে আমার রিয়েলাইজেশন হচ্ছে যে একসাথে থাকতে না পারাটা, আমি বলবো এটা একটা কপাল। তার মানে এই না যে সেই মানুষটা খারাপ যার সাথে আমি থাকতে পারিনি। প্রবাবলি তুমি যে কথাটা বলছিলে কম্প্যাটেবল না। রাইট। হ্যাঁ, আমি এখন পর্যন্ত তার সাথে কম্প্যাটেবল, আই এম স্টিল উইথ হিম। I don't know what happens in the next moment, but I hope যে till last breath যেটা একসাথে থাকতে চাই, এই compatibility নিয়েই যেন এগিয়ে যেতে পারি। আর আমি ভাইয়ের কাছে জানতে চাই যে স্যাক্রিফাইসিং মেন্টালিটি, এতদিন সংসার হলো, খুব সুন্দর একটা কাপড়, আমার বেশি স্যাক্রিফাইসিং মেন্টালিটি ভাবিরই হোক অথবা তোমারই হোক, এটা কতটা ইম্পর্টেন্ট, এটা সবার জন্য আমরা জানতে চাচ্ছি। এটা তো মোস্ট ইম্পর্টেন্ট মানে কি, যখন রিলেশনের মধ্যে থাকা একটা বিষয়, আর দুইটা মানুষ যখন মনে করো যে একটা বাড়ির ভিতরে থাকে, তখন কিন্তু আরো অনেক ক্রুশিয়াল ইস্যু ক্রিয়েট হয়। রাইট। ছোট ছোট জিনিস দিয়ে বলি, আমি এখন খাবো তো তুমি তখন খাবে, হ্যাঁ, ঠিক আছে, আমি এইটা খাবো তো তুমি ওইটা খাবে, আমি এখন ঘুমাবো তো তুমি অন্য সময় ঘুমাবে, এরকম বিভিন্ন জিনিস হতে পারে, ঠিক আছে। সেই জায়গা থেকে আসলে একটা রুটিন লাইফ, একটা কমন প্ল্যাটফর্ম, সেটা ক্রিয়েট কিন্তু ওই স্যাক্রিফাইস কম্প্রোমাইজ এগুলো দিয়েই হয়, ঠিক আছে। সেটারও কিন্তু একটা লেভেল আছে, যে ও যদি স্যাক্রিফাইস করতে 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 ওইটার কিন্তু একটা লেভেল আছে, আমিও যদি করি সেটারও কিন্তু একটা লেভেল আছে। এইটা যদি পুরোপুরি ম্যাচ করে যায়, বা এইটা স্যাক্রিফাইস করাটা ওই প্রপারলি ওই লেভেলের আগেই জিনিসটা কমপ্লিট হয়, তাইলেই মনে করো রিলেশন কন্টিনিউ হতে থাকে। আর যখন দেখা যাবে যে ওইটা হচ্ছে না, তখনই ওই যে ওয়ার্ডটা আসলো যে কম্প্যাটেবল, ঠিক আছে। মানে আমার কাছে একটা কথা হচ্ছে যে আমি যদি চিন্তা করি দ্যাট নো সবকিছু আমার মতো হতে হবে, তাহলে দ্যাটস আ নেগেটিভ থিং। হ্যাঁ, একটা সময় আমি এরকম ভাবতাম আমার মতো সবকিছু হতে হবে, আমি এটা পছন্দ করি এটাই হতে হবে, কিন্তু উইথ টাইম, বয়সের সাথে, এক্সপেরিয়েন্সের সাথে, হ্যাঁ ম্যাচুরিটির সাথে, আমার একটা জিনিস হচ্ছে যে না, আমি যদি এই জিনিসটা পছন্দ করি তাহলে আই হ্যাভ টু মেক দ্যাট অ্যাম্বিয়েন্স অ্যাজ মাইন। আমার পছন্দের মানুষটাকে বোঝাতে হবে তুমিও আসো আমার দলে যোগ দাও, মানে ওটা নিয়ে জিদ না করে সেটা যদি আমি সুন্দর করে করতে পারি তাহলে অনেক কিছু সলভ হয়ে যায়। Wow. সিয়াম খুব চিন্তা করতেছে, বুঝলাম না কেন। আমি দর্শকদেরকে জাস্ট এতটুকু বলতে চাচ্ছি যে
এরকম মোমেন্টস খুব কম হয় যে আমি আসলে স্পিচলেস হয়ে যাই, আমার কিছু বলার থাকে না। হ্যাঁ থ্যাংক ইউ নসিন আপু। মানে their collection of words, their selection of words, their expressions, amazing. Beautiful. সিয়াম তোমাকে বুঝতে হবে একসময় তোমার এরকম সিটে আমিও বসতাম। আচ্ছা but আমি যে আমাদের question টা ইন্সপিরেশন কিন্তু আমাদের সামনেই আছে। হ্যাঁ আমি একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে হিলাল ভাই বলছিল যে অনেক সময় ইস্যুজ হয়, নানান ধরনের অবভিয়াসলি এক একজনের উপর রাগ হয়, তো সেই ক্ষেত্রে যখন নসিন আপু রাগ করে তখন তুমি রাগ ভাঙানোর জন্য কি করো? জীবনে ভাঙাইছে কিনা সেটা জিজ্ঞেস করো। না, দেখো আমাদের একটা কমন গোল কি, আমাদের দুইজনের একটা কমন গোল হচ্ছে আমরা একসাথে থাকবো, রাইট। এটা দুনিয়া উল্টে গেলেও থাকবো, হ্যাঁ। ঠিক আছে। এখন এইটার জন্য না আমি কোনো কিছুরে অত বেশি প্রায়োরিটি দেই না, যে এইটা হয়েছে কি ওইটা হয়েছে, এন্ড অফ দ্য ডে আমরা দুজন একসাথে, দ্যাটস ইট, শেষ। শোনো, ঝগড়া কিছুদিন আগেও হয়েছে, ঠিক আছে, কিছুদিন আগেও হয়েছে এবং আমি খুব সুন্দর মতো লাগেজ প্যাক করে আমার বাপের বাড়িও চলে গেছি। বাহ। আরেকটা রিজন ছিল, আমার মা ছিলেন আমেরিকায়, সো ওই 1 মাস আমার মায়ের বাসায় থাকার কথা ছিল, বাট একে তো যাওয়ার কথা ছিল, বাট যদি 4টা কাপড় নিতাম আমি সেখানে 8টা কাপড় নিয়েছি যে আমি একটু দেরি করে আসবো, হ্যাঁ। বাট যেটা হয়েছে আমি চিন্তা করে রাখছিলাম ফোনও করবো না, বাট ওয়েন ও নর্মালি ঘুম থেকে উঠে আমাকে ফোন করে, আমি তো আর্লি বের হয়ে যাই বাসা থেকে, যখন ফোন করলো তখন কিন্তু আগের দিন কি হয়েছে আমরা ইচ্ছা করে, আমাদের হয়তো মাথায় থাকে, আমরা ইচ্ছা করে ভুলে যাই এবং আমরা নর্মালি কথা বলতে থাকি। আচ্ছা জাতি জানতে চাচ্ছে, হ্যাঁ। যে জাতি জানতে চাচ্ছে ঝগড়াটা কি নিয়ে হয়েছে। প্লিজ বিভিন্ন বলো না issue নসিন আপু নিয়ে। আমাকে নিয়ে। আই উইশ এরকম কোনো কিছু না, এই টাইপের ঝগড়া আমাদের হয়, এই টাইপের হয়, আই রিয়েলি মানে উইশ হয় এরকম না। কোনো কিছু নিয়ে আমাদের ঝগড়া হোক, আমাদের ঝগড়াগুলো খুব সিলি বিষয় নিয়ে হয়, এবং আমার খুব বাজে একটা অভ্যাস আছে যে আমি সিম্পল ইস্যু নিয়ে আমার বাবা মা, তার বাবা মা সবাইকে ইনভলভ করে ফেলি। হাই ফাইভ নসিন আপু। আচ্ছা হিলাল ভাইয়ের কাছে জানতে চাই, এটা কি ভালো না খারাপ কোনটা? খুবই বিরক্ত হয় এই হ্যাবিটটা, যে ছোটখাটো কোনো ইস্যুকে হয়তো বেশি বড় করে ফেলা অথবা প্যারেন্টসদেরকে ইনভলভ করে ফেলা? এটা আমি বিরক্ত হই খুবই, এই জন্য বিরক্ত হয় বলে আমি বেশি করে করি। মানে এটা হয়তো হাফ অ্যান আওয়ার পরেই ও ঠিক হয়ে যাবে, হ্যাঁ সিচুয়েশন ইয়ে হয়ে যাবে, মাঝখান থেকে সবাই এবং জানবে। ভিতরে এবং- একটা pain, না, না? এবং এখন সিচুয়েশনটা কি হয়েছে আমি বলি, আমি হয়তো সবাইকে ইনভলভ করে ফেলি, সবাইকে জানাই, সবাই আমার কথাটা শুনে সিম্পাথাসাইজড হয় এবং আমি তখন এক্সপেক্ট করি যে নেক্সটে যেটা হবে ওর উপর একটা ঝড় আসবে। আলটিমেটলি আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি কেউই আমার কথার খুব একটা পাত্তা দেয় না। আহারে। এটার কারণটা কি যে এত বেশি কমপ্লেইন যায়? না, কমপ্লেন যাওয়ার জন্য না, ব্যাপারটা হচ্ছে যে তারা বুঝে গেছেন যে ও নিজেই কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। এক্স্যাক্টলি, যে এট দি এন্ড অফ দ্য ডে রাগ ভেঙে যাবে, এই জন্য হ্যাঁ, আর মানে কিছু আমার না। রাগ এটাই তো কিন্তু- ভালোবাসা না? Exactly, আমি হ্যাঁ। লিও, বেসিক্যালি আমার রাগ বেশিক্ষণ থাকে না, আর ও হচ্ছে কি রাগটা দেখাবে না, ভিতরে ভিতরে। জিয়ায় রাখবে। হ্যাঁ, বাট আমার রাগে চিৎকার চেঁচামেচি হাউকা করে ব্যাস ডান, শেষ। তাই ভাইয়া? এই জন্যই তো চুপ থাকি। এটা কিন্তু খারাপ। আচ্ছা আমরা যেহেতু আমাদের শো এর টাইটেলটাকে ভুলে গেলে হবে না, আমাদের হচ্ছে সিম্পল লাভ স্টোরি। সিম্পল লাভ স্টোরি। দর্শকরা আজকে তার থেকে বড় আমরা দুইজন আজকে জানতে চাই যে এই সুইট কাপলটার লাভ স্টোরিটা কি? অনেক দর্শক জানে অলরেডি, এটা জানে, তারপরও হাজার হাজার আমি বার ছোট বলে করেই ফেলা বলি, এই যে যেরকম প্রোগ্রাম তোরা করছিস সেই হ্যাঁ। মুহূর্তে, এরকম প্রোগ্রাম তো আমিও করতাম, হ্যাঁ। যেটা দিয়ে আসলে আমার ইন্ডাস্ট্রিতে পথ চলা। এবং যেটা আমাদের অনেকেরই একজন ইন্সপায়ারিং একটা ব্যক্তিত্ব। এক্স্যাক্টলি। হ্যাঁ, You are our থ্যাংক ইউ, inspiration. থ্যাংক ইউ। সো ওরকম একটা প্রোগ্রামের দিনই সাবিলা যেমন একটু আগে মেকআপ রুমে বসেছিলি, ওরকম মেকআপ রুমে আমি বসেছিলাম, হ্যাঁ। হঠাৎ আমার কাছে একটা টেক্সট আসলো, আই থিঙ্ক আই স্টার্টেড মিসিং ইউ। তো মানে তারপরে সেদিন আমরা সারাদিন একসাথে শুটিং ছিলাম, করছিলাম, ছিল। সো আমি আগে বেরিয়ে গেছিলাম। ও আগে চলে আসছিল। তো তারপরে এবং এতটাই কনফিডেন্টলেস একটা ছেলে যে মেসেজটা দেওয়ার পর, আজব। মেসেজটা দেওয়ার আমার ভাই। সাথে সাথে আমিও তোর ভাবি, বলো 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 বলো। মেসেজটা দেওয়ার সাথে সাথে ঠাস করে আরেকটা মেসেজ আসলো, আমার মনে হয় কথাটা বলা ঠিক হয়নি, অর আই হ্যাভ সেড সামথিং, কিরকম একটা কি জানি হ্যাঁ। ছিল। তা আমার কাছে মনে হচ্ছে যে আমি যে জিনিসটা, আমি খুব স্পন্টেনিয়াস, আমার না, যদি সেটার পিছনে একটা কারণ ছিল, সেটা সেটা কি হচ্ছে ছিল? মানে উনি তখন অন্য আরেকটা রিলেশনশিপে ছিল, হ্যাঁ। আচ্ছা। তা Right. আমি দাপ করে ওইটা বলে ফেলার পরে আমার ইয়ে হয়েছে যে বলা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে যে ট্রু, এটা হয়তো তার মনের ভিতরে ছিল, ভেরি গুড, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব স্পন্টেনিয়াস, আমার যদি এটা মনে হয় আমি ঠাস করে বলে দিব, এত চিন্তা করার কি আছে। তো আমি তাকে টেক্সট পাঠালাম যে আমার লাইভ শুরু হবে একটু পরে, ইফ ইউ আর আপ, আমার তো দেরি করে শুরু হতো 11:30-তে, ইফ ইউ আর আপ দেন প্লিজ ওয়াচ দ্য লাইভ। তো লাইভটা স্টার্ট হওয়ার সাথে সাথেই আমি বললাম যে কেউ যদি ভাবে কারো কোনো কিছু বলাটা ভুল হয়েছে, ইটস নট এট অল রং, ইটস পারফেক্টলি অল রাইট।
হ্যাঁ অ্যান্ড দেন অ্যাকচুয়ালি দ্যাট SMS আমাকে আসলে পরে ভাবতে মানে আরো বেশি হেল্প করছে অ্যান্ড দেন ওই আগে মানে আমার যে এক্সিস্টিং যে রিলেশনটা ছিল আই ওয়াজ হ্যাভিং অ্যাফেয়ার উইথ সামওয়ান এলস, সো সেখান থেকে বেরিয়ে আসা, তার প্রতি মানে আমরা একসাথে শুটিংও করছিলাম, তার প্রতি একটা আসা, বাই দ্যাট টাইম আমার ওই রিলেশনটা ব্রেকআপ হয়ে যায় এবং তারপরে এই জিনিসগুলো মাথায় থাকে, তার সাথে আমার বন্ধুত্ব বাড়তে থাকে, দেন ইট স্টার্টেড আর কি। অ্যামেজিং। আমরা Amazing. অন দ্যাট নোট আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, কারণ হচ্ছে বাট যে বিরতিতে যাওয়ার আগে আমি দর্শকদের জানাতে চাই আমরা কিন্তু ফেসবুকে লাইভ আছি। হ্যাঁ, আপনারা যদি আজকে আমাদেরকে মিস করেন, আপনারা যদি আজকে এই সুইট কাপলকে মিস করেন, আর কমেন্ট যদি না করেন তাহলে কিন্তু খুব রাগ করবে। আমি অনেক আপনারা রাগ- নিজেরাই রিগ্রেট করবেন। আচ্ছা, ফেসবুকে কোন পেজে লাইভে আছে সেটা বলুন। হ্যাঁ, আমাদের Simple Love সিম্পল Story। লাভ স্টোরি, সিম্পল লাভ Love story। স্টোরি আসছি কিছুক্ষণের মধ্যে। সাবিলা, ফিরে আসলাম আমরা আমাদের সিম্পল লাভ স্টোরি নিয়ে। আমাদের বলতে আবার আমার আর সাবিলার বুঝাচ্ছি না, অনেকে কিন্তু জিজ্ঞেস করেছে সিয়াম যে আমরা কি রিয়েল লাইফ কাপল নাকি। তাহলে তো আমার মনে হয় যেটা তোমার এবং আমার অ্যাচিভমেন্ট সাবিরা, যে আমরা তাদেরকে এতটুক বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে পেরেছি। হ্যাঁ, বাট তুমি আমাকে তুমি করে কেন বলছো? কেমন জানি ভালো লাগছে, না কিন্তু আমার অনেক উইয়ার্ড আমার কেন জানি একটা অজানা ভালো লাগা কাজ করছে। নামের খুব বাজে হয়ে সাথেও যাচ্ছে, মিল আমরা এমন আছে। না। দোস্ত প্লিজ Please, আমরা এমন না। সাবিলার নামের সাথেও মিল আছে, S+S। না মানে এখন আমি একটা কথা খুব বলতে চাচ্ছি বাট আমি বলবো না। না, আমরা শুনতে যাচ্ছি, না 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 আমরা শুনতে যাচ্ছি না, না, বলো। মানে আমি একটু ক্রিপ্টিক ভাবে বলি, হ্যাঁ। আমি অলরেডি আমার লাইফের নূর পেয়ে গেছি, নূর পেয়ে গেছি। আলো পেয়ে গেছি। হ্যাঁ, মানে যে নূরের বোনও টু মাচ নূর ইন দিস ইন্ডাস্ট্রি। আচ্ছা, বাট আমরা যেটা শুনছিলাম, হ্যাঁ, আমরা আমাদের ফেভারিট কাপলের লাভ স্টোরিতে ছিলাম। আমরা আবার ফিরে যাই তাদের কাছে, ভাইয়া ভাবি। হ্যাঁ, আমরা লাভ স্টোরির যে পর্যায়ে ছিলাম, তারপর এই লাভ স্টোরিতে ক্লাইম্যাক্স কি ছিল? ক্লাইম্যাক্সটা ছিল আমাদের ওই কথাবার্তা শুরু হওয়া, এই টেক্সট পাঠানো, তারও কিন্তু অনেকদিন পরে গিয়ে রিলেশনটা হয়, তার অলমোস্ট 1 ইয়ার পরে, রাইট? 1 ইয়ার পরে গিয়ে রিলেশনটা হয়। আমি ভাইয়াকে স্পেসিফিকলি এখন একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, আমি আশা করি ভাইয়াও ফ্র্যাঙ্কলি অ্যান্সারটা দিবে। ওয়াই নওশিন আপু? দেখো, ওই টাইমটাতে হচ্ছে কি আমার ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে, একটা কি বলবো, ফাঁকা সময় যাচ্ছে, ওই সময়ে একটা বেশ বড় সময় ওর সাথে কাজ হয়েছে। আর ব্যাক অফ মাইন্ড ছিল কি যে ওর সিঙ্গেল, ওর যেরকম ব্যাকগ্রাউন্ড, আমারও একই রকমের ঘটনা লাইফে, ঠিক আছে, সেই রকম মিলে হয়তো পারফেক্ট ওই হতে পারে, ঠিক আছে। এই সমস্ত চিন্তা করে আসলে একটু ক্যালকুলেশন বেশি হয়ে গেছে আর কি। আমাদের কিন্তু তখন রিলেশনটা কি অনেক বেশি ত্রিকোণমিতির মতো ক্যালকুলেটেড। হয়েছে। রিলেশনশিপ। হ্যাঁ ত্রিকোণমিতির মতো হয়ে কিন্তু তখন কি আমি জানি না কথাটা বলা এখন কিরকম শোনাবে, কিন্তু দর্শকদেরও মাথায় এটা ডেফিনেটলি কাজ করছে, তার জন্য আমি জিজ্ঞেস করতে যাচ্ছি। সেটা হচ্ছে, তখন কি মনে হয়নি যে সিন্স উনি কারোর সাথে রিলেশনশিপে আছেন অথবা উনি কাউকে পছন্দ করেন, আমার কি অ্যাপ্রোচ করাটা ঠিক হবে? সেটাই তো আমি বললাম, এটাই অ্যাপ্রোচ complicated। করার পরে আমার ইয়ে হয়েছে যে আমার কি আসলে অ্যাপ্রোচ করাটা করাটা ঠিক ঠিক হলো হয়েছে নাকি? নাকি? হ্যাঁ, ঠিক দ্যাটস হলো। আবার ওই যে সেকেন্ড টেক্সটটা ছিল। সেকেন্ড টেক্সটটা ছিল। বাট আবার অনেকে বলে, আমি জানি না সাবিলা তুমি মানে তুই শুনেছিস নাকি, আই হেট দিস পার্ট, আই হেট দিস লাইফ, এটা ঠিক না। আচ্ছা সাবিলা, তুই শুনেছিস নাকি জি বল, যে- বলে ফেল। যদি দোস্ত। কেউ কাউকে পছন্দ করে, হ্যাঁ, তাহলে যেই বাধাই আসুক না কেন, যে কমপ্লিকেসি থাকুক না কেন, বলে দেওয়া উচিত। এটা কি আমরা বিশ্বাস না, করি? আমার ভালো লাগে এটা বলতে সমস্যা কোথায়? এখন সেটার কি হবে সেটা, যেমন আমি বললাম না যে ওই SMS-টা আদান প্রদানের কিন্তু অনেকদিন পরে গিয়ে রিলেশনটা জি। হয়েছে। সো ভালো লাগার একটা শোনো, মিস করা একটা জিনিস। আমি তোমার সাথে টানা কাজ করলাম, ধরো আমি তোমার সাথে দেশের বাইরে শুটিং করতে গেলাম, আমি দেশে ফিরে তোমাকে একটা টেক্সট পাঠাতে পারি, সিয়াম আই এম মিসিং ইউ। হিলো ভাইয়া, ঘটনার হিলো জন্য ভাইয়া। ছিল না। না না, এটা আসছে, বাট যতটুকু আমি জানি আমি শেষ করি কিছু তো ঝামেলা ও আছে। কিন্তু ভাবি ডাকে, হ্যাঁ দেবর, ঠিক হ্যাঁ, ভাবি। আছে। আচ্ছা, এখন আমি ওই টেক্সটটা করার পেছনে তো একটা কারণ ছিল, হ্যাঁ। তাই না? সেটা হচ্ছে যে আমি নিশ্চয়ই কিছু একটা ভাইব পাইছি ভাই, না, এটাই আমি বলতে চাচ্ছিলাম।
কিছু একটা vibe, এক্স্যাক্টলি আমি হ্যাঁ। আমি ওটাই বলছিলাম যে আমার ভাই ডেফিনেটলি অনেককে টেক্সট করেন নাই না না আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে তোমরা কেউই আমাকে বলতে দাও নাই। আমার যে এক্সিস্টিং রিলেশনটা ছিল দ্যাট ওয়াজ আ লং ডিসটেন্স রিলেশনশিপ। ওকে সো সেইটা থেকে ওর সাথে যখন আমার কাজ হচ্ছে, আমাদের সিনেমার কাজ চলছিল, টানা কাজ চলছে, আমরা একসাথে অনেক টাইম স্পেন্ড করতেছি, স্বাভাবিকভাবে না ওর নেচারগুলো আমি জানার চেষ্টা করছিলাম, বুঝতে পারছিলাম, আমারগুলো ও বুঝতে পারছিল। অ্যান্ড আমাদের ভিতর আরেকটা সিমিলারিটিস ছিল, মানে বিয়ের আগে যে জিনিসটা বলি সেটা যে আমিও একটা সিঙ্গেল মম ছিলাম, হি ওয়াজ আ ফাদার টু। Right. হ্যাঁ, সো আমারও অনেক আগে ডিভোর্স হয়েছিল, ওর রিসেন্ট তখন সেপারেশন ও ডিভোর্স হয়েছে। সো এই একটা ব্যাপার ছিল যে আমি আসলে অ্যাজ মাই হাজব্যান্ড কিংবা আমার পার্টনার হিসেবে প্রবাবলি আই ইউজ টু ফাইন্ড আ ফাদার, নট জাস্ট আ বয়ফ্রেন্ড। হ্যাঁ, ওইখান থেকেই মনে হয় আমার এই জিনিসটা, এই কেয়ারিংটা ওর প্রতি কিংবা ওর প্রতি আমার একটা ডিপেন্ডেন্সি, অ্যাটেনশনটা। উনি আবার একটু বিড়ালের মতো আছেন, ওনাকে যদি একটু তা দেয়া হয় তো উনি খুব আর কি বিড়ালের মতো হয়ে যান। হ্যাঁ, না so- আমি একটা কথা আজকে একটু বলতে চাই। প্লিজ হিলোল ভাই সরি, মানে লাইভে বলছি, হিলোল ভাই কিন্তু আমাকেও শুটিং করার পর একই মেসেজটা পাঠাচ্ছেন। সত্যি সত্যি আচ্ছা আজকেও পাঠাবো শুটিং শেষ হলে। আজকে বলবো সাবিলা, ইউ আর মানে সো আমি কিউট। আমি জানতে চাচ্ছি যে আমাদের সহ শিল্পীরা যারা হিলোল ভাইয়ের সাথে এতদিন ধরে কাজ করে আসছে, কে কারা text কারা এই করেছেন? টেক্সটটা পেয়েছেন যে আই এম Please. মিসিং ইউ? প্লিজ ও সরি, আমার মনে টেক্সটটা পাঠানো ঠিক হয়নি। না, এটা আবার সবাইকে পাঠাবো না তো। এটা সবাইকে এটা তো সবাইকে পাঠাবে। এই পাঠাবো। সাবিলাকে একটু ডিফারেন্ট কিছু পাঠাবে, মিসিংটা লিখো না। ওকে বলো যে ওকে আজকে কিউট লাগছিল, তো বাচ্চা একটা মেয়ে কিউট লাগতে পারে। আচ্ছা। বাস একটু নশিদ আপু কিন্তু মানে মজা আসছে। শুনো নষ্ট সাবিলা, ভাবি, আমি একটা amazing. কথা বলি, রিলেশনে তোমারও তো সামনে বিয়ে শাদী হবে, আমি বলে দিই। রিলেশনে যদি খুব তাড়াতাড়ি হবে। এই সাবিলা তো প্রত্যেক মাসেই বলতেছে, আমি তো মনে করছি এই মাস, সামনের মাসেই। মানে একদম হয়ে গেছে। না আমি শিওর আমি বিয়ে করে ফেলবো। আমি গত রোজার ঈদ থেকে প্ল্যান করে আসি যে রোজার ঈদ না, রোজার থেকে আর কি প্ল্যান করে আসি যে সামনের মাসেই সাবিলার বিয়ে। বিয়ে দেওয়া হবে। ডিসেম্বর জানুয়ারি আমি- সবসময় ডেট খালি রাখি আমি আমরা। যেটা বলতেছি, কোন দিন হ্যাঁ, নাচতে হয় জানি না তো। বিয়ে তো করবা, সংসার করবা, রিলেশন হবে, ছেড়ে দিয়ে রাখবা, ছেড়ে দিয়ে রাখবা। সে যদি তোমার ট্রাস্ট ভাঙে, দ্যাট মিন্স হি ইজ দ্য লুজার পারসন, নট ইউ। ছেড়ে দিলে কি ঘুরে ঘুরে তোমার কাছেই আসবে, আর তুমি যদি বেশি বাহ। আটকায় রাখো এই আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যাবে। আর সাবিলা যে ফোনে বালির মতো। ধাতানিগুলা দেয়, যে ধাতানিগুলা দেয় ও ফোনে, দেখছো? দেখছো আমি কত ভালো আমি। আল্লাহ হিলোল ভাই প্লিজ। এনিওয়ে আমরা টপিকটা চেঞ্জ করে ফেলি, টপিকটা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, আমরা কি দেয় না আমি কিছু সিয়াম? question এর তবে উত্তর দেব? আজকে সে কিন্তু একটা ঝাড়ি দেয় না, খাইছে ফোনে আমার কাছে। ধাতানি দেয় না? আমি সাবিলার ব্যাপারে এখন কোনো কথাই বলি না। আমি সাবিলাকে আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছি। ও আমাকে লন্ডন থেকে এসে বলে যে আমি বুঝতে পারি নাই যে আমি লন্ডনে যাওয়ার পর তোর এই অবস্থা হবে। আমি সত্যি তোকে আল্লাহর কাছে ছেড়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তার এই উপলক্ষে আমাদের একজন দর্শক ফোন দিয়েছেন, Yes. আমরা একটু লাইভ মানে কলটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো জি, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যাঁ, সাবিলা, সিয়াম, আপনারা কেমন আছেন? জি আমরা ভালো আছি। থ্যাংক ইউ। আমি মিরপুর থেকে বলছিলাম, শ্যামল। শ্যামল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আপনাকে আমি আজকে কংগ্রেচুলেশন জানাতে চাচ্ছি। বলুন Because- কেন? আমি ফার্স্ট কলার। ইয়েস, আপনি সেই লাকি পারসন। আপনি আমাদের ফেভারিট কাপলের কাছে যে কোনো প্রশ্ন করতে পারেন আপনার ভালোবাসা সম্পর্কে। এক্স্যাক্টলি, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম ওনাদের দুইজনের কাছে, জি, যে একটা রিলেশনশিপের মূল ভিত্তিটা কি হতে পারে? মূল ভিত্তিটা কি থ্যাংক ইউ হতে ভেরি পারে? মাচ। মূল ভিত্তিটা হচ্ছে ভেতর থেকে চাওয়া, আমরা একসাথে থাকতে চাই কি না চাই। সেটাকে আর এক ওয়ার্ডে বলা যেতে পারে আন্ডারস্ট্যান্ডিং, কম্প্যাটিবিলিটি। আর ভাইয়ার কাছে? ফিলোসোফার বলে ফেলছে, আমি আর কি বলবো? আর কি বল আছে আমি বলো? আসলে- আমার আজকে মনে হচ্ছে কি হিলোল ভাই ঝাড়ি খাবে বাসায় গিয়ে। না, সে অলরেডি গাড়ি থেকেই খাওয়া শুরু করতে পারে। মানে আমার ভাইটা এত সুন্দর একটা স্ট্র্যাটেজি নিয়েছে, একবারে লো থাকবো, কোনো ঝামেলা হবে না আমার। তুই জানিস ও আজকে কি করছে? আমি এটা শুনবো, কারণ আমাদের একজন লাইভ ও, আচ্ছা, ভিডিও কল sorry, করেছে। sorry, ভিডিও sorry. কল করেছে প্লিজ আমাদেরকে। প্লিজ, আমরা কি আমাদের দর্শকের সাথে কানেক্টেড হতে পারি? হ্যালো, হ্যালো, খুব চেনা চেনা লাগছে গলাটা, ভয়েসটা অনেক- অনেক চেনা চেনা লাগছে। হিলোল ভাই ঝাড়ি খাবে বাসায় গিয়ে। এটা কি ইশিকা? ইশিকা! ও মাই গড, বাবা গো, লন্ডন বাবা গো, থেকে? লন্ডন থেকে ফোন এসেছে। ইউ আর দ্য লাকি।
পার্সন হ্যাঁ ইশিকা, আমরা শুনতে পাচ্ছি। কেমন আছো তুমি ইশিকা? ভলিউম কমাইতে পারবো, ভলিউম কমাই। ইশিকা, আমি একটু বলতে চাচ্ছি যদি ভলিউম কি কমানো পসিবল, কারণ এখানে রিফ্লেক্ট হচ্ছে কথাটা। ও প্রবাবলি আমাদেরকে শুনতে পাচ্ছেন না, পাচ্ছে না। হ্যাঁ পাচ্ছে না। হ্যাঁ, আমরা আবার চেষ্টা করব ইশিকার সাথে ইশিকার সাথে যোগাযোগ কানেক্ট করতে। করা, রাইট। নসিন আপু বলছিল। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি বের হয়ে যাই বাসা থেকে 7:45-র মধ্যে, হ্যাঁ। ঠিক আছে? সো আমি বাসা থেকে বের হয়ে গেছি, আমি বাসায় বিকালে এসে আবার রেডি হব, সন্ধ্যার সময় এসে রেডি হয়ে তারপরে এখানে আসব। তো ভদ্রলোক বাসা থেকে বের হয়ে গেছেন বিকালেই, কারণ তার কাজ ছিল, সন্ধ্যার সময় তার মিটিং ছিল গুলশানের দিকে। তিনি সুন্দর মতো তালাটা দিয়ে চাবিটা সাথে করে নিয়ে চলে আসছেন। না, কালকে একজন ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে আমার পরিচিত আরিফ কে তো ছিল, পড়ছো কালকে ইয়েটা? ও হচ্ছে ইদানিং ভোলা রোগ হয়েছে, ভুলে যায় বিভিন্ন জিনিস সমস্ত। তা আমি ওইখানে কমেন্ট লিখছি যে আমারও গত 3-4 বছর ধরে এটা শুরু হয়েছে। না, বাট এটা আমি তোমাকে বিকালে বললাম যে আমি কিন্তু রেডি হয়ে আসি সেটাই নাই। তো, তুমি তো বিকালে বলছো, আর আরিফ বলছে যে মাত্র চশমাটা মুছে রাখলাম, তারপরেই ভুলে গেছি। এন্ড দেন হোয়াট আই ডিড, আমি জানতাম যে আমার স্পেয়ার চাবি কোথায় আছে, তো আমি মেয়েটাকে, আমার বাসার মেয়েটা ছোট, সো রাত হবে বলে ওকে আমরা তালা মেরে আসার কথা। মানে আমি বেরোনোর সময় আমি বললাম মেয়েটাকে যে আমাদের ফিরতে একটু রাত হবে, তো বলতেছে যে তাইলে আঙ্কেল বাইরে থেকে আটকায় যান যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে। হ্যাঁ, এবং আমি ওকে বলতেছি যে মিম ওইখানে চাবি আছে, একটু দেখ তো মা। কোথায় আন্টি? ওইখানে, ওইটার মধ্যে, এটার মধ্যে। আলটিমেটলি তোকে জানাই দিলাম চাবিটা কোথায় আছে। আহা আল্লাহ। আচ্ছা, আমি এখন কয়েকটা কোয়েশ্চেন করব। আচ্ছা, আমি ফার্স্টে জানতে চাই যে নসিন আপুর কোন গুণটা হিলোল ভাই সবচেয়ে ভালো লাগে? আমার ভাল লাগে ওর কোন হ্যাঁ, ওর গুণটা? কোন গুণটা? আচ্ছা, আমি অনেক সময় অনেক রকমের ক্রাইসিস পড়ে আমার, তো সেগুলো প্রফেশনাল হইতে পারে, প্রফেশনালি হয় বেশিরভাগ। তো ওর সাথে ডিসকাশন করলে এগুলার ভালো সলিউশন পাওয়া যায়। রাইট। এইটা হচ্ছে আমার জন্য একটা অনেক বড়। আর কোন দোষটা খুব মানতে কষ্ট হয়? রাগ? মাঝে মাঝে একটু অবুঝ থাকে, মেয়েরা এরকম হয় একটু। আর নসিন আপু কি? সেম কোয়েশ্চেন, কোন দোষটা মানতে কষ্ট হয় আর কোন গুণটা সবচেয়ে ভালো লাগে? গুণটা হচ্ছে যে ওর অ্যাকসেপ্টেন্সের যে, মানে অ্যাকসেপ্ট করার যে ক্ষমতাটা, সেটা অসাধারণ। যে কোনো কিছু খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নিতে পারে। যেমন আমি জীবনেও কিচেনে যাই না আমার ইচ্ছা না হলে, সেটাকে সে খুব সুন্দর মতো মেনে নিয়েছে। উনি কি রান্না করেন? মাঝে মাঝে যখন আমার ইচ্ছা হয় ভাইয়া। বাট আমাকে যদি বলা হয়তো রান্না করতে হবে, আমি জীবনে রান্না করব না। বাট আমার ইচ্ছা হলে 5 দিন 7 দিন 10 দিনও রান্না করতে পারবো। আর আমার ভাইটা এভাবে না খেয়ে থাকে? না খায় না, নিজে রান্না করে খায়। আল্লাহ আমাকে এটাই তো বললো। ভালো রান্না করে? আমার থেকে ভালো। বাহ। সো ওর এই জিনিসটা খুব ভালো, অ্যাকসেপ্ট করার যেই গুণটা। আর যে বাজে অভ্যাসটা, সেটা হচ্ছে যে ও বুঝতেছে ওর এই জিনিসটা আমাকে কষ্ট দিচ্ছে, তারপরও ওটাকে ইগনোর করে যাবে এবং বলবে যে এটাই তো আমার নেচার, ডিল উইথ ইট। নাই। হিয়ার হিয়ার। হ্যাঁ, আমাদের অসাধারণ এই কাপলের জন্য ঠিক এই ব্রেকটার পরে আমাদের অসাধারণ কিছু রাউন্ড রয়েছে। আপনারা তার জন্য কোথাও যাবেন না, আপনারা কানেক্টেড হন আমাদের সাথে সিম্পল লাভ স্টোরি পেজে। সাবিলা নূরকে যদি ভালোবাসেন কমেন্ট করতে থাকুন। আপনি জানেন অনেক কমেন্ট আসবে এখন। আমার ভাই এবং ভাবিকে যারা ভালোবাসেন কমেন্ট করতে থাকুন, আমাকে যারা অপছন্দ করেন তারা কমেন্ট করতে থাকুন। প্লিজ কমেন্ট না করে সিয়ামের নাম্বারটা আমার কাছে চেয়ে ফেলেন। ফিরে সিয়ামের যত মেয়ে ফ্যান আছে প্লিজ আপনারা লাইভে জয়েন করুন। আমি সাক্ষী একটা। ফিরে আসছি ব্রেকের পর। আমাদের ভালোবাসার জন্য, আমাদের প্রথম শোতে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আসলে কৃতজ্ঞ। আপনাদের ফেসবুকে আপনাদের যে ভালোবাসার বর্ষণ হচ্ছে তার প্রমাণস্বরূপ আমাদের সবার প্রিয় সাবিলা কিছু এসএমএস পড়তে। হ্যাঁ, সবার প্রিয় সাবিলা, কিন্তু আরিফিন রকি লিখেছেন সিয়াম ভাইকে খুব সুন্দর লাগছে, বাট সবাইকে সুন্দর লাগছে কিন্তু সিয়াম ভাইকে খুব সুন্দর লাগছে। সিএম ভাই সুন্দর তো, কিউট। খুব কিউট। আরিফিন আমি কুট, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন লিখেছেন সিয়াম ভাইয়া গিভ ইওর নাম্বার প্লিজ। দাও দাও, আমি বলে দিই 01
হ্যাঁ নেক্সট কি বাকিটা- কমেন্ট আছে থাক, বাকিটা আর বলতে হবে বাকিটা হ্যাঁ অফ এয়ার সোহেল মাহফুজ লিখেছেন নসিন আপুকে খুব কিউট লাগছে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। ভাবি অলওয়েজ কিউট অলওয়েজ কিউট। আর সবাই আরেকজন লিখেছেন হাই হিল্লোল ভাই আর নসিন আপু, তোমাদেরকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাদেরকে 2006 থেকে ফলো করছি। ও 2006 আমি মানে করছি না। দুজনকে আলাদা আলাদা দুজনকে ভাবে ফলো করতে আলাদা আলাদা ভাবে আপনাদের follow দুজনেরই ফ্যান আর কি আচ্ছা ওকে। আর অনেক 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 সুন্দর সুন্দর কমেন্ট আছে, মানুষ আমাকেও সুন্দর বলেছে। হ্যাঁ, তুমি তো জাতীয় ক্রাশ তুমিও মা। হ্যাঁ ট্রু দ্যাট প্লিজ আর লজ্জা দিও না। মেয়েদেরও মানে তুমি অনেক ফলো করার মতো একজন আদর্শ নারী। আমরা চলে যাচ্ছি আমাদের মহামূল্যবান কুইজে। সেই কুইজটার নাম হচ্ছে কম্প্যাটিবিলিটি। তো কম্প্যাটিবিলিটি কুইজ নিয়ে যেহেতু আজকে ফার্স্ট আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে কার্ডটা চলে যাবে আমাদের ভাবির হাতে, কোয়েশ্চেন্স হবে ভাবির ব্যাপারে, কিন্তু অ্যান্সার করবে আমার ভাই। আরে বাপরে, আমরা কি রেডি? রেডি? ফার্স্ট, ভাবির ফেভারিট কালার? কাপড় চোপড় এইগুলো মিলে তো না। জাস্ট ফেভারিট কালার। Favorite গ্রিন গ্রিন গ্রিন। সাদা। শো ও ক্যামেরায় এটা আন্দাজি লেখা হয় না গ্রিন। রেডি? ভাবির ফেভারিট মুভি? আঙ্গুল চলে যাবে। জানি না, হিন্দি অনেক মুভি টুভি দেখে। একটা মুভি। ভাই আমার ইজ্জতটা রাখো প্লিজ। ভাই আমার তো হিন্দি মাথায় থাকে না, এটা হচ্ছে Answer. প্রবলেম। নাই তেমন কোনো। আমি আসলে যে সিনেমা খুব বেশি রোমান্টিক কান্নাকাটি করা যায় সেরকম সিনেমা আচ্ছা, দেখি। একটা ছবি তোমাদেরকে শো শেষ হওয়ার পরে দেখাবো। হ্যাঁ, আমরা যাই দেখতে হোক পাচ্ছি। এটা কিন্তু মানে এক পয়েন্ট হিলো। ভাবি ফেভারিট ডেস্টিনেশন ফর ভ্যাকেশন? মালদ্বীপ। এটা ট্রু। ট্রু, ডান। লাস্ট ওয়ান, হ্যাঁ হ্যাঁ। ভাবির ছোটবেলাতে হোয়াট ওয়াজ হার এম ইন লাইফ? ইন্টারেস্টিং। পরের সপ্তাহ পর্যন্ত চলে যেতে পারবে সেটা কি? বিং এন ইঞ্জিনিয়ার। বিং অ্যান ইঞ্জিনিয়ার, যেটা আমার ভাই জানে আচ্ছা, না। না আজকে শো এর মাধ্যমে আমরা অনেক কিছু পেয়ে গেলাম। আমরা এখন চলে যাচ্ছি ভাইয়ের হাতে। হিলোল ভাইয়া আমার খুব কষ্ট লাগলো। কিসে? এই যে ওকে রেডি? হিলোল ভাই, হুম, ভাইয়ার ফেভারিট কালার? ব্ল্যাক। ব্লু। পরে ভাইয়া লেখুক আগে, আমি দেখি নাই তো, না এটা দেখে বলছি দর্শকদেরকে দেখাই। ব্লু। পারফেক্ট। ভাইয়ার ফেভারিট ফুড? আগে ভাইয়া লিখবে। এনি কাইন্ড অফ মাছ। এনি কাইন্ড অফ মাছ। মানে সি ফুড। মাছ। অ্যানসার কি? একটু পড়ে শুনাই আমরা। বিরিয়ানি। সারাক্ষণ তো বাসার মধ্যে দেখি মাছ Ready? মাছ করে অস্থির। সারাদিন বাসায়, সারাক্ষণ তো বাসায় বিরিয়ানি খাওয়া সম্ভব না। ভাইয়ার সবচাইতে পছন্দের গান? আমি তোমাকেই বলে দেবো। সেরকম একটা নাই, অনেক গান আছে। একটা যে কোনো স্পেসিফিকলি বলা যাবে না, না, তা আমি তোমাকেই বলে দেবো পছন্দ। গানটা তার পছন্দ। হ্যাঁ। পারফেক্ট। এটা পছন্দের একটা গান। তাহলে এই কম্পিটিশন আমার মনে হয় যে ভাবি জিতেছে না? ভাবি জিতে গেছে। আমার ভাবি মনে হয় ঠিক আছে। কোশ্চেন একটা কম। আরেকটা কর। আরেকটা করবো? চারটা না, but- করেছিস আমাকে। হিল্লোল ভাইয়ের এম ইন লাইফ কি ছিল ব্যবসায়ী হবে। বড় হয়ে? হিল্লোল ভাই, হিল্লোল ভাই কিন্তু মানে ভাবির অ্যানসার শুনে লিখেই যাচ্ছে। পাইলট। তার মানে আমরা এটাকে একটা ড্র বলতে তুমি পারি। কিন্তু আমাকে তাহলে এক এক সময় এক এক কথা বলো। মিথ্যা কথা বলেছে আমার ভাই। আমি আমাদের sure মৃত্যু। আজকে না, না, বাসায় গিয়ে এই ছোটবেলায় সময়ের বলা জন্য যে হয়েছে। কি ঝগড়া হবে ছোটবেলায়, ওদের। ও এবং হ্যাঁ। এই কারণে আমি এখন ফ্লাইং করি, বুঝছো? হ্যাঁ ওই যে চোখে কম দেখে বলে পাইলট। প্রচুর ফ্লাই করি বাট এখন। বাট অন্য একটা পথ পাইছি আমি, যেটা দিয়ে বাট আই প্রচুর ওন দ্য fly ম্যাচ, করি আমি। রাইট? Yeah. হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ডান। আর আমি একবারে লাস্ট সেগমেন্ট আমাদের, সো এই রাউন্ডের নাম হচ্ছে তুমি আমি। খুব ফাস্ট যাব আমরা, র্যাপিড পুরা। তুমি আমিতে ইউ আর অ্যানসারিং অ্যাজ হিল্লোল। ওকে স্টার্ট। আমার সবচেয়ে বাজে হ্যাবিট? হিল্লোল ভাই সবচেয়ে নাক বাজে ডাকি। হ্যাবিট? নাক ডাকি। হিল্লোল ভাইয়ের একটা বাজে রকমের সিক্রেট রিভিল করো। নাক ডাকা তো। আরেকটা কিছু বলতে হ্যাঁ হবে? আরেকটা। অলস। অলস। হিল্লোল ভাইয়ের সবচেয়ে বেশি রাগ হয় কিসে? অহেতুক খ্যাচখ্যাচ করলে। ডান। হিল্লোল ভাই অ্যানসার করবে নসিন আপু হয়। নসিন আপু হয়ে তুমি আমিতে। রেডি? নসিন আপুর ক্যারিয়ারের সবচেয়ে বড় ইন্সপিরেশন? ওর ফাদার। সবচেয়ে বেশি আনন্দ পাও কিসে? হিল্লোল প্যাম্পার করলে। দ্যাটস অ্যামেজিং। আর মানে তোমার নিজের একটা বড় সিক্রেট রিভিল করো। আমার না, ওর। আমার
ম্যানেজ করার ক্যাপাবিলিটি। ওকে, আচ্ছা অ্যামেজিং। আচ্ছা আমরা এখন একটা ফোন কলে চলে যাই। হ্যাঁ, অনেকক্ষণ ধরে একজন অপেক্ষা করছেন। অনেকক্ষণ ধরে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? দিস ইজ সিম্পল লাভ স্টোরি। ওয়ালাইকুম আসসালাম, আমি নমিরা বলছিলাম। হ্যালো। হ্যালো। অনেকক্ষণ ওয়েট করার পরে তোমাদেরকে লাইনে পেলাম। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের প্রথম শো তো একটু সময় লাগছে। ইউজ টু হয়ে যাবো ধীরে ধীরে। ইউজ হয়ে যাব, আর 3টা শো পরে কল। নেক্সট শোতে আপনি অবশ্যই কল দিবেন। আচ্ছা নরসিন আপু, মানে ভাবি এবং ভাইয়াকে আপনি যে কোনো কোয়েশ্চেন করে ফেলুন। হিলোল ভাইয়া, বল। হ্যাঁ বল। তার দুজনে খুব ভালো করে জানেন যে বোথ আর মাই ভেরি ফেভারিট। খুব 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 সুন্দর লাগছে, এভাবেই থাকো সারাটা জীবন, এটাই বলবো। লাভ স্টোরি। থ্যাংক ইউ, তুই আমাদেরকে এভাবে নাচ দেখিয়ে যাবি সব Thank সময়। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। থ্যাংক ইউ নমিরা। আপনি যতটা ভালোবাসা এই কাপলকে দিয়েছেন তার একটু ভালোবাসা আমাদের শোকেও প্লিজ দিবেন। Please. ইয়েস, ও মাই গড। আচ্ছা আমরা শোয়ের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানি না আসলে এত তাড়াতাড়ি কিভাবে সময়গুলো, মানে আপনজন কাছে থাকলে মনে হয় এমনই হয়। এন্ড আই এম সো এক্সাইটেড দ্যাট আমরা এত সুন্দরভাবে আমাদের First ফার্স্ট showটা শোটা complete কমপ্লিট করতে করলাম। পেরেছি। এবং থ্যাঙ্কস this টু amazing হিলো couple. ভাই আর নসিন আপু। হ্যাঁ, you শোটা so শেষ much. হওয়ার পরে সাবিলা খাওয়াবে। হ্যাঁ, তা হবে। আমি কেন খাবো? দর্শকদের একটা আন্তরিক request. রিকোয়েস্ট আছে, আমরা রিকোয়েস্টটা রাখতে রাখতে শেষ করব শোটা। শিওর। হিলোল ভাইয়ের কণ্ঠে একটি সুমধুর গান। একটা আজব কথা। কে কবে আমার গান গাইতে শুনছে বা দেখছে? আজকেই তো এর জন্য সেটা হবে। অসম্ভব, হবেই না। না না, হিলো ভাই হিলোল ভাই, আপনি আপনার Never, ফ্যানদেরকে never. এভাবে মানে নিরাশ করতে না, পারেন না। ফ্যানদেরকে আমি শুধু ফ্যানদেরকে না, আমাদেরকেও। সাবিলাকে, শোনো, আমাকে হিলো ভাই তুমি আমার সাবিলাকে। সাথে এরকম করবা? মিসিং ইউ সাবিলা। আলাদা আলাদা শোনাবো। না 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 না, হিলো ভাই আজকে Please, তোমার তোমরা সাথে- এই আমি বলি। ভুলটা করতে যাও না, ওর গান শুনতে আমার যাও না। ফ্যানগুলো উল্টা ঘুরে যাবে। আমাদের ফার্স্ট শোর জন্য কি এতটুকু করব না? 2 লাইন। না প্লিজ, তোমরা গাও, আমরা গলা মেলাবো। সবাই তুমি গাও। আচ্ছা ফাইন, আমরা নসিন আপুকে দিয়ে গান গাবো, বাট বিফোর দ্যাট আই এম সো এক্সাইটেড এন্ড সো হ্যাপি দ্যাট আমরা আমাদের ফার্স্ট শো এত সুন্দরভাবে কমপ্লিট করেছি। এবং আমরা আসলে ভাবিনি যে আমাদের প্রথম শোতে আমরা আপনারা আমাদেরকে এত ভালোবাসা and দিবেন। এত ভালো রেসপন্স এন্ড ফিডব্যাক পাবো। আর আমরা আপনাদের জন্যই কাজ করে যাচ্ছি, আপনাদের সাথে কাজ করে যাচ্ছি, আপনাদের ভালোবাসার জন্য কাজ করে যাচ্ছি। এন্ড আমরা নেক্সট উইকে নেক্সট মানডে সেম টাইম 10 PM এ লাইভ থাকবো আরো একটি ইন্সপিরেশনাল এবং আমাদের ফেভারিট একটা কাপল নিয়ে। রাইট, অনলি অন একুশে টেলিভিশন। আর ইন দ্য মিন টাইম ভালোবাসতে ভুলবেন না, কারণ ভালোবাসা ভালো। এন্ড যাওয়ার আগে তো গান। ভাবি, আমি গানের ছলে ছলে, মানে গানের মতো করে, কবিতার মতো করে বলি, সিয়াম এবং সাবিলার প্রোগ্রাম আপনারা অবশ্যই দেখবেন। খুবই চমৎকার ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম, এন্ড অসম ইনোভেটিভ একটা আইডিয়া। এরকম প্রোগ্রামে এক একটা কাপল আসবে, প্রতিদিন আমরাও দেখবো। ব্যাস আমার গান শেষ, কল ওঠে না কেন? ওই যে সিয়ামি তো গায়ে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। নেক্সট উইক সেম টাইম সেম প্লেস। লাভ ইউ অল। কারণ পুরোপুরি 1 ঘন্টা